লিসবন শহরের বাইরে এক বিমানক্ষেত্র থেকে একটি ড্রোন উড়ানো হচ্ছে। উড়ালের সময় পাইলট শুধু তার মন দিয়ে ড্রোনটি নিয়ন্ত্রণ করবেন। এক ইউরোপীয় গবেষণা প্রকল্পের গবেষকরা এমন প্রযুক্তি তৈরি করেছেন যার সাহায্যে প্রতিবন্ধী মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব। এই প্রথম আমরা প্রকাশ্যে প্রকৃত এক উড়াল প্রদর্শন করছি। এক অভূতপূর্ব ঘটনা। বেশিরভাগ ড্রোনের মতো এক্ষেত্রেও মাটি থেকে নির্দেশ পাঠানো হচ্ছে, কিন্তু জয়স্টিক ও বোতামের বদলে পাইলট শুধু চিন্তাশক্তির সাহায্যে ড্রোনের গতিপথ স্থির করছেন। আমরা প্রচলিত প্রক্রিয়া থেকে ব্রেইন ফ্লাইটের হাতে নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি। সেই মুহূর্ত থেকে পাইলটের মস্তিষ্ক তরঙ্গ ড্রোনটিকে ওড়াবে। স্নায়ুবিজ্ঞানী নুনো লুরেইরো পর্দার দিকে মনোযোগ দিয়ে ফ্লাইট প্যারামিটার লক্ষ্য করছেন। ড্রোনটিকে সঠিক দিশায় চালিত করতে এবং নির্ধারিত এলাকার মধ্যে আবদ্ধ রাখতে বেশ মানসিক উদ্যোগের প্রয়োজন হয়। কাজটা খুব কঠিন হবার কথা নয়। আরও প্রশিক্ষণের মাধ্যমে আরও অগ্রসর হওয়া যাবে। পাইলটের কাজ অনেক সহজ হয়ে যাবে। এই প্রযুক্তি ব্রেন মেশিন ইন্টারফেসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই প্রণালীর আওতায় কিছু ইলেকট্রোড মাথার খুলিতে বসিয়ে দেওয়া হয়। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে রুই কস্টার মতো গবেষক সেই ব্যক্তির মনের কথা জানতে পারেন। আমরা এমন এক টুপি ব্যবহার করি যা খুলির সংস্পর্শে এসে মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক কার্যকলাপ পড়ে নিতে পারে। সেই সংকেত কম্পিউটারে পাঠানো হয়। তার ভিত্তিতে কার্সারের নড়াচড়া পর্দায় দেখা যায়। পাইলট পর্দার দিকে তাকালে তার মস্তিষ্ক এমন বৈদ্যুতিক প্যাটার্ন শিখে ফেলে যেগুলির মাধ্যমে কোনো বস্তুর নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায়। বিজ্ঞানীদের ধারণা, আরও প্রশিক্ষণের মাধ্যমে এই প্রক্রিয়া গাড়ি চালানোর মতোই স্বতঃস্ফূর্ত হয়ে উঠতে পারে। নীতিগতভাবে যে কেউ এই কাজ শিখতে পারে, তবে সেই ব্যক্তির শেখার ক্ষমতার উপর তা নির্ভর করবে। সবাই তো আর পিয়ানোবাদক হতে পারে না। পূর্ণ মাপের এক বিমান সিমুলেটরেও এই প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে। গবেষকদের ধারণা, ব্রেন মেশিন ইন্টারফেস ভবিষ্যতে কন্ট্রোল প্যানেল অনেক সহজ করে তুলবে। তাছাড়া পাইলট প্রশিক্ষণের সময়ও কমে যেতে পারে। এমনকি একদিন হয়তো পঙ্গু মানুষও বিমান চালাতে পারবেন। এরোনটিক্স ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রযুক্তি প্রয়োগের কথা ভাবছি। যেমন হুইল চেয়ারে এই প্রযুক্তি বসালে ইচ্ছা শক্তি দিয়ে সেটি নিয়ন্ত্রণ করা যাবে, অথবা বাসার সব অ্যাপ্লায়েন্সও নিয়ন্ত্রণ করা যাবে। মস্তিষ্কের তরঙ্গ কাজে লাগিয়ে আলোর বাতি জ্বালানো বা বন্ধ করা, ইমেল লেখা, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ চালনা করার মতো অনেক কাজ করা হয়তো একদিন সম্ভব হবে। ব্রেন মেশিন ইন্টারফেসের উন্নতির সঙ্গে সঙ্গে এমন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।